আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে বেসিক্যালি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন নতুন একটা এসইও প্রজেক্ট শুরু করি, আমরা একটা নতুন এসইও প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। এই প্রজেক্টে কাজ করছি, প্রজেক্টটাই লাইভে আপনাদেরকে দেখাবো। So, এই প্রজেক্টটা শুরু করার আগে আমরা যারা এসইও স্পেশালিস্ট আছি তারা যে জিনিসটা করি সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করি যে টেকনিক্যালি অন পেজ বা অফ পেজে কি কি ইস্যু আছে, বর্তমান সিচুয়েশনটা কি, সেটার উপর বেস করে আমরা আমাদের প্ল্যানটা রেডি করি যে আমরা আমাদের এসইও প্ল্যানিংটা কি হবে। বাট এইটা করার আগে আমরা আরো একটা কাজ করি যে জিনিসটা ম্যাক্সিমাম এসইও প্রজেক্ট বা কোর্সে আপনারা হয়তো পাবেন না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ওয়েবসাইটের ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স বা ভিজুয়ালি আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটা অপটিমাইজ কিনা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। দেন আমরা অন্য অ্যানালাইসিসে যাব। সো আমরা হচ্ছে এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে প্রজেক্টের কাজটা শুরু হচ্ছে। সো আমরা এখন যে জিনিসটা করব, আজকে এই ভিডিওটা কিন্তু লম্বা হবে। সো যারা এই ভিডিওটা দেখতেছেন তার ধৈর্য সহকারে দেখতে হবে। এই ভিডিওটা থেকে আপনারা অনেক জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন যে একটা এসইও প্রজেক্টের ক্ষেত্রে ইউআই কতটা বা ইউএক্স কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং ওইটা অপটিমাইজেশনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসগুলা কিন্তু আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসছি, এখন ওয়েবসাইটে ট্রাফিক এসে ট্রাফিক দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে, আপনার বাউন্স রেট অনেক বেশি। ধরেন আপনি ট্রাফিক নিয়ে আসছেন, 100 জন ট্রাফিক কথার কথা আসছে, মানে 100 জন ট্রাফিক থেকে যদি আপনার চলে যায় 95 জন, তাহলে এইটা লাভ নাকি? ধরেন আসার 100 জন ট্রাফিক যারা আসছে তারা তো সার্চ দিয়ে আসছে, অর্গানিক সার্চ রেজাল্ট থেকে নিশ্চয়ই এই টপিক নিয়ে তাদের আগ্রহ আছে। তারা 95% কেন চলে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার ওয়েবসাইট হাইলি টেকনিক্যালি অপটিমাইজড, অন পেজ হাইলি অপটিমাইজড, অফ পেজ হাইলি অপটিমাইজড, কিন্তু আপনার ইউএক্স এর ঝামেলা আছে। তখন কিন্তু যখন একজন ইউজার বা একটা ট্রাফিক আসবে, সে দেখবে যে এখানে তো ওরা নিজেরাই অপটিমাইজ না, তখন কিন্তু সে চলে যাবে, সেই বাউন্স রেট পেয়ে যাবে। সেইটার চেয়ে বরঞ্চ ধরেন আপনি 100 ট্রাফিকের থেকে যদি আপনি 60-70 জন হচ্ছে সাইড লিস্টে করে, তাহলে আপনার বেশি লাভ। অবশ্যই তখন আমরা প্রফিটে থাকবো, আমাদের বাউন্স রেট কম থাকবে, সেম পরিশ্রমে আমাদের আউটপুট অনেক বেশি আসবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন আমাদের ভিডিওটা আমরা শুরু করি। এই ওয়েবসাইটটাতে আমরা কাজ করব, হ্যাঁ, এই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করব। সো ওয়েবসাইটের ইউএক্স গুলো আমরা খেয়াল করি, দেখবো। এই ভিডিওটা আবার বলতেছি, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা পেজ মোটামুটি ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পেজ গুলো আমরা ভিজিট করব। ভিডিওটা লম্বা হবে, তো ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। চলুন আমরা আগে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। কি কি সার্ভিস দিবে, সার্ভিসের ডিটেলটা এখানে আছে। হ্যাঁ, আমরা আগে ল্যান্ডিং পেজটা পুরো একটা ওভারভিউ করি। ক্লায়েন্ট সেকশন আছে, রিভিউ আছে, রিসোর্স পেজ আছে। এখন দেখেন এই যে ল্যান্ডিং পেজটাতে কি কোনো প্রবলেম চোখে পড়তেছে আমাদের? যে কারণে একজন ইউজার দেখা গেছে যে আপনার বিরক্ত হতে পারে বা সে ওই লেভেলে মজা করবে না। দেখুন, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স সার্ভিস, হ্যাঁ, এখানে লেখা, এখানে যদি এখানে স্মল লেটার দেয়, এখানে স্মল লেটার না যদি ক্যাপিটাল লেটার হইতো, সার্ভিসের যদি ক্যাপিটাল লেটার থাকতো, যেহেতু এটা একটা টাইটেল। সো এই জিনিসটা কি হইতো যে আপনার ইউজারের বা ভিজুয়ালি জিনিসটা আরো একটু সুন্দর লাগতো, হ্যাঁ, ভাল লাগতো, চোখে ভাল লাগতো। চোখে ভাল লাগাটাই ইউএক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে। দেখেন ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স সার্ভিস, তারপরে ধরেন পরের স্লাইডে যদি যাই, এই যে ক্রিয়েটিভ ডিজাইন সার্ভিস, হ্যাঁ, এই যে দেখেন এগুলো হচ্ছে স্মল লেটার, এগুলো ক্যাপিটাল লেটার করে দিলে এটা দেখতে আরো ভালো লাগবে। এই জিনিসগুলো কিন্তু এসইও, পার্ট অফ এসইও, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কারণ ট্রাফিক আসার পরে
একজন ইউজার এই জিনিসগুলো খেয়াল করবে। তারপরে এখানে কোনো হচ্ছে স্পেলিং মিস্টেক আছে কিনা কন্টেন্টে, এই জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডে আমরা দেখবো সবগুলোতে সেম প্রবলেম। তো আমরা এখন কি করব যে আমরা একটা নোটপ্যাড নিব, এরকম একটা নোটপ্যাড নিয়ে নোটপ্যাডে হচ্ছে আমরা একটা আলাদা ট্যাব করব। ট্যাব করে আমরা হচ্ছে কি করব, ইউএক্স এখানে আমরা ধরেন এরকম নাম্বার দিয়ে লিখব যে এটাকে বলে ওয়েবসাইটে হিরো সেকশন। তারপর হচ্ছে টাইটেল ইস্যু। হ্যাঁ, বা আপনি যেভাবে বেটার মনে করেন, আপনি যেভাবে ক্লায়েন্টকে বলছেন ওভাবে একটা কি পয়েন্ট আউট করে রাখবেন। হ্যাঁ, তাহলে হবে কি আপনি যখন আবার আপনার ক্লায়েন্টকে এটা ব্রিফ দিতে যাবেন নাকি ইস্যু আইডেন্টিফাই হয়েছে, তখন হচ্ছে বা ডেভেলপারকে বলতে যাবেন বা যারা এটার জন্য রেসপন্সিবল তাদেরকে যখন বলবেন, এইটা আপনার জন্য হেল্প হবে। হ্যাঁ, সো এই গেল হিরো সেকশনে। হিরো সেকশনে ভিউ মোডে গেলে কোথায় যায় আমরা একটু দেখি। দেখেন আগে আমরা ক্লিক করেছি হচ্ছে ভিউ মোডে। হ্যাঁ, ভিউ মোডে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স সার্ভিসের যদি আমরা একজন ইউজার কি চিন্তা করবে, সে যখন এই যে ভিউ মোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার চলে যাবে কোথায়, যে ওই ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স যে সার্ভিস আছে, ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স সার্ভিসের পেজে যাবে। কারণ হচ্ছে আমরা আরো বেটার জানতে যাচ্ছি, একজন ইউজার আরো বেটার জিনিসটা সম্পর্কে জানতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা ওই ল্যান্ডিং পেজটাতে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, কোথায় যাওয়া উচিত ছিল জানি, যে সার্ভিসে যাই, ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স কোথায় আছে, এই যে ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্সে যে পেজ, হ্যাঁ এই যে ওয়েবসাইট মেইনটেনেন্সের এই যে পেজ, এইখানে আসা উচিত ছিল। আসলে কি হবে যে আরো ডিটেলটা জানতে পারবে, এফএকিউ থেকে জানতে পারবে, হ্যাঁ কি কি আছে এটা দেখতে পারবে। যে সে চলে গেছে কি কন্টাক্ট আস পেজে, যেটা হচ্ছে এখান থেকে কি করতে হবে যে লিংকটাকে আমাদের রিমুভ করে ওই লিংকটা দিতে হবে। এটাও কিন্তু আমাদের কি করতে হবে যে হিরো সেকশনে ভিউ মোর ইস্যু আছে, এটা আমরা একটু লিখে রাখবো। আমি এত সবগুলো এগুলো লিখবো না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আর কি লিখতেছি। যারা বিগিনার আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, যারা এসইওসি প্রজেক্ট করেন হ্যাঁ তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা আছে তারা ডিরেক্ট কিন্তু আপনার চলে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিসে, চলে যাবে হচ্ছে আপনার যে অন পেজের অ্যানালাইসিসে, অফ পেজ অ্যানালাইসিসে। কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু অনেকেই ইগনোর করে, হয়তো জানে না বা জানলে ওটা তো বলে না, আমি জানি না কেন, বাট ইগনোর করেন। সো আমার মনে হয় এই জিনিসটা আপনি জেনে রাখেন, এগুলো আপনার ক্লায়েন্ট জানাবেন, ক্লায়েন্ট খুশি হবে এবং আপনাদের বুঝবে যে আপনি একজন এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার। সো লিখলাম হিরো সেকশন, স্পেলিং মিস্টেক হয়েছে জাস্ট দেখানোর জন্য, ভিউ মোর এরকম একটা ট্যাগ দিয়ে রাখবেন। ওকে ফাইন। দেন দেখা গেল যে প্রত্যেকটাতেই মনে হচ্ছে সেম ইস্যু। হ্যাঁ, এখন দেখে নিবেন প্রত্যেকটা পেজে কি সেম ইস্যু কিনা, এই কন্টেন্টটা একটু দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন আমরা পরের সেকশনে চলে যাব। আওয়ার সার্ভিস ঠিক আছে, ওকে ডেভেলপমেন্ট ভিতরে এগুলো আছে। ওকে, ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স টিস্যু সার্ভিসেস এগুলো আছে। এখানে আছে, দেখেন এখানে কিন্তু একটা ছোট্ট ইস্যু আছে, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা। দেখেন আমি দেখি, এগুলো ছোটখাটো ইস্যু বাট অনেক বড় হয়ে আপনার আউটপুটটা অনেক বড়। যেমন ধরেন এখানে যে লিস্টিং গুলো আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে, যে সার্ভিস গুলো হচ্ছে ক্লায়েন্ট দিচ্ছে, সেখানে যদি এখানে কি হতো রিভিউ সেকশনে যদি কিছু রিভিউ দিয়ে দিত, হ্যাঁ এই যে জিরো দেখাচ্ছে মানে রিভিউ নাই, এটা থাকা যাবে না। এখানে অবশ্যই কিছু রিভিউ থাকতে হবে, যেমন 4.7 4.8 দিয়ে এখানে কয়টা 10টা 12টা এরকম বা কিছু একটা ইয়ে দিয়ে দিতে হবে, জিরো থাকা যাবে না। এবং এখানে হচ্ছে এটা একটু ইয়েলো মার্ক করে দিলে বা কোনো একটা মার্ক করে দিলে তখন হচ্ছে যারা এই সার্ভিসটা নিবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি করতো, যে তারা বুঝবে যে না ঠিক আছে ওরা ওদের রিভিউ আছে, হ্যাঁ বা দেখতে ভালো লাগতো। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইউজার এক্সপিরিয়েন্স হয়তো। প্রত্যেকটা সেকশনে কিন্তু সেম ইস্যু দেখা যাচ্ছে। হ্যাঁ,
ওকে, এখানে কন্টেন্টের ইস্যু ওরকম চোখে পড়তেছে না, এই ইস্যুটা একটা বিগ ইস্যু, এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, তারপরে দেখবেন যে এই ইমেজ গুলো অপটিমাইজ কিনা। অনেক এই ক্ষেত্রে এই ওয়েবসাইটে ধরেন আছে, এই ক্লায়েন্ট ওকে ঠিক করে রাখছে, কিন্তু অনেকেই কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু এটা ঠিক করে রাখবে না। সেগুলো খেয়াল করতে হবে। মানে যত ধরনের ইস্যু আছে, তারপরে ধরেন এখানে লিঙ্কটা আমরা এখন চেক করবো। লিঙ্কে রিড মোরে গেলে কি হবে? হ্যাঁ, এই ল্যান্ডিং পেজে আসছে। ওকে, তাহলে ফাইন, এটা ওই বাটনের কোনো ইস্যু নাই। আমরা এখান থেকে মুভ করে আগের পেজে চলে যাই। সবগুলাই ঠিক আছে, এগুলো সবগুলো জাস্ট একটু চেক করে নেবেন। ওকে, এই সেকশনে আমরা প্রবলেম আইডেন্টিফাই করছি, যেটা আইডেন্টিফাই করছি এটা আমাদের নোটপ্যাডে হচ্ছে আমরা কি করব, এটা লিখে ফেলবো। এই ভিডিও কিন্তু আবারও বলতেছি, ভিডিও কিন্তু অনেক বড় হবে, সো যারা ধৈর্য সহকারে দেখতে হবে, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর কোনো কোয়েরি থাকলে, কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন ভিডিও আসলে নোটিফাইড হয়ে যাবেন অটোমেটিক্যালি। তারপরে সেকশনে চলে যাই, ভাইয়াস এক্সপার্ট। ওকে, এটা ঠিক আছে। প্রিন্সিপাল সাপোর্ট ঠিক আছে, কম্পিটিটিভ প্রাইসিং ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি ওকে, টাইম টু ডেলিভারি ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন ঠিক আছে। আপনি একটু কন্টেন্ট গুলো দেখবেন, আমি ভিডিও লেন্থ যেন বেশি না হয় তার জন্য আমি হচ্ছে জাস্ট বলে দিচ্ছি, আর এগুলো ইগনোর করতেছি। ইস্যু এখানেও থাকতে পারে, ভালো করে দেখতে হবে। হ্যাঁ, যে কন্টেন্টে কোনো স্পেল মানে আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো ইস্যু আছে কিনা, বা স্পেলিং মিস্টেক আছে কিনা, এগুলো চেক করে নেবেন অবশ্যই। এই জিনিসটাতে অবশ্যই টাইম দিবেন, টাইম দিলে এটার আউটপুট অনেক বেশি। আলটিমেটলি তো আমরা যারা সিনিয়র বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আমাদের উদ্দেশ্য তো ক্লায়েন্টের বিজনেস গ্রো করা। তো বিজনেস গ্রো করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপরে ধরেন আপনি ক্লায়েন্টের যখন প্রজেক্ট করবেন, এইসব জিনিস হচ্ছে কি আপনাকে ক্লায়েন্ট ইজিলি দেখবেন রিভিউ দিয়ে দিচ্ছে, কারণ এই সার্ভিসগুলো অন্য জায়গায় পাবে না। হ্যাঁ, ওকে, পরের সেকশনে ঠিক আছে সবকিছু। এটা একটু খেয়াল করবেন, এখানে ক্যাপিটাল লেটার দিলে ভালো লাগবে নাকি স্মল লেটার দিলে ভালো লাগবে, এটা একটু দেখে নেবেন। এটা দেখে নেবেন। আমরা একটু যদি ইন্সপেক্টে যাই, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, চলে আসি আউট স্টার্ট। ওকে, ঠিক আছে, এই সেকশনটা ভালো হয়েছে। এখন যদি স্টার্ট না হতে দিলে কোথায় যায়? সিঙ্গেল প্রজেক্ট ডিটেইল। ওকে, ঠিক আছে, চলবে এটা। প্রজেক্ট ডিটেইল বা লিংক ঠিক আছে, আর ক্লায়েন্ট ঠিক আছে, এটা সব ঠিক আছে। এটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে অটোমেটিক যেতে থাকে, অনেক সময় এগুলো পেজের এক্সপ্লোডিং স্পিড বাড়ায় দেয়, এই জন্য আর কি স্ট্যাটিক থাকলে সুবিধা হয়, ডাইনামিক হইলে অনেক সময় একটু ঝামেলা হয়। বাট ডাইনামিকটা দেখতে সুন্দর লাগে। তো পেজে যদি স্পিড ইস্যু না থাকে, তাহলে আমরা সাজেস্ট করি যে এগুলো মানে রানিং থাকবে, হ্যাঁ, যেতে থাকবে। পিপলস, এখানে দেখেন আগের সেকশনটাতে দেখেন, এখানে হচ্ছে সব ক্যাপিটাল স্মল লেটার ইউজ করা হয়েছে, কিন্তু পরের সেকশনে দেখেন হোয়াট পিপলস এখানে ক্যাপিটাল লেটার। এগুলো ইস্যু, এগুলো পয়েন্ট আউট করে লিখে ক্লায়েন্টের সাথে আলোচনা করবেন যে এটা কি করা যায়। হ্যাঁ, এখানে 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 ঠিকঠাক লাগতেছে সবকিছু। ওকে, আর রিসোর্স আর রিসোর্সেস দেখেন, এখানে ইস্যু আছে। ইস্যু হচ্ছে এই ব্লগ গুলো কি, মানে দামি ব্লগ গুলো এখানে চলে আসছে। এখানে কোনোভাবেই ল্যান্ডিং পেজে দামি ব্লগ আসা যাবে না। হ্যাঁ, আপনার হচ্ছে এগুলো ওই ব্লগ আর্টিকেল গুলো সুন্দর করে কয়েকটা পাবলিশ করে দিতে হবে, যেন এখানে ওই অনুযায়ী এগুলো আসে। হ্যাঁ, আর অথর কিছু অথর নেম থাকলে ভালো, উপকার হয়। ভিউ মোড়ে যাই, দেখি কোথায় যায়। হ্যাঁ, ঠিক আছে, ব্লগ সেকশনে
যাচ্ছে, ওকে ফাইন, চলবে। এই যে এই ডামি ব্লক এই পেজে পরে আসতেছে। ওকে, ফুটারে সবকিছু ঠিকঠাক আছে। এখানে কিন্তু আমরা জাস্ট আরো অনেক কিছু দেখবো, যেমন ফুটারে এটা হচ্ছে আপনার H1 H2 কি ইউজ করা হয়েছে, হ্যাঁ, এটাকে H3 ইউজ করা হয়েছে, হ্যাঁ, ফুটারটা ইউজ করা হয়েছে কিনা এগুলো আমরা পরে দেখবো যখন আমরা টেকনিক্যাল অ্যানালিসিস অন পেজ অ্যানালাইসিস করবো। আপাতত শুধুমাত্র আমরা ভিজুয়ালি যে জিনিসটা দেখা যায় সেই জিনিসটাই দেখবো, ওয়েবসাইটের এই জিনিসগুলো ঠিক আছে কিনা। দেন এগুলো আমরা আইডেন্টিফাই করে ক্লায়েন্টকে দিয়ে দিব, ক্লায়েন্ট ডেভেলপারকে বা কন্টেন্ট টিমকে যাদেরকে লাগবে তাদেরকে হচ্ছে ফরওয়ার্ড করে দেবে। এর মধ্যে হচ্ছে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং বাকি অ্যানালাইসিস চলে যাব। ওকে, এভরিথিং লুকস ফাইন। ওকে, তো এখন আমরা আবার উপরের সেকশন চলে যাই। আমাদের উপরের সেকশন থেকে আমরা সার্ভিস পেজ গুলো দেখবো, ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে পেজগুলো আছে আমরা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম পেজ ভিজিট করতে হবে আমাদের, হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনার ভিডিওটা লম্বা হবে, আবার বলতেছি, সবাই ধৈর্য সহকারে দেখবেন। দেখেন এখানে ফেসবুক টুইটার পেজ আছে, কিন্তু এখানে শুধু লিঙ্কডইনের দেওয়া, এখানেও বাকি সোশ্যাল মিডিয়া গুলো অবশ্যই থাকা উচিত, হ্যাঁ। এগুলা পেজগুলো কাজ করতেছে কিনা দেখতে হবে একটু। না, এই পেজ এগুলো পেজের গুলো লিঙ্ক গুলো ঠিক নাই। এগুলা যদি ক্রিয়েট করা থাকে এই লিঙ্ক গুলো রিপ্লেস করে দিতে হবে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কে, আর আদারওয়াইজ যদি না থাকে তাহলে এগুলো রিমুভ করে দিতে হবে। এটা ঠিক আছে, কিন্তু এই যে দেখেন ফিচার ইমেজটা কেমন চ্যাপটা লাগতেছে, তাই না? মনে হচ্ছে যে সব চিকন চিকন হয়ে গেছে। টাইপোগ্রাফিটা একটু ডিফারেন্ট হলে ভালো লাগতো। এখানে ইমেজটা ঠিকঠাক লাগতেছে না, একটু চেঞ্জের দরকার আছে। এই জিনিসটা আলোচনা করতে হবে ক্লায়েন্টের সাথে। তারপর ডিটেইলে এটা ডিটেইলে কি আছে, ওকে, ডিলার ওয়েবসাইট, ওকে, ম্যাক্সিমাম সেলস, ওকে, ওকে, পয়েন্ট আউট করে দিচ্ছে, সুন্দর, ঠিক আছে। ওকে, এফএকিউ সেকশন খালি, এফএকিউ সেকশন অবশ্যই এফএকিউ মানে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড যে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটাকে বলে, মানে ক্লায়েন্টের যে সব কোশ্চেন মনে আসতে পারে, যেমন ধরেন ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা কি কি প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, হ্যাঁ, এটা একটা কোশ্চেন থাকবে যে তোমরা কি কি প্ল্যাটফর্ম ইউজ করো, তারপর এটার অ্যান্সার থাকবে। তারপর হচ্ছে পেমেন্ট সিস্টেমটা কেমন হতে পারে, মানে এখানে যত কন্টেন্ট দিবেন তত ভালো, এবং যেগুলা রিলেটেড কিছু কমেন্টস অ্যাড করে দিলে ভালো, হ্যাঁ। রিভিউ তো অবশ্যই থাকা উচিত। ডিটেলসে হচ্ছে আরেকটু এগুলা পয়েন্ট আউট করে দিচ্ছে, সুন্দর, সব ঠিক আছে। আরো কিছু কন্টেন্ট দিলে জিনিসটা ভালো লাগবে, হ্যাঁ। সিমিলার আইটেমে এগুলা আছে, ওকে ফাইন। এটার লিঙ্ক গুলো ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ল্যান্ডিং পেজ ডিজাইন এগুলা দেখে নিবেন অবশ্যই, ওটা তো আমরা চেক করেছি। ওকে, তাহলে আমরা এখানে কি কি প্রবলেম আইডেন্টিফাই করলাম। ইমেজের প্রবলেম ইস্যু আছে, হ্যাঁ। এখানে কন্টেন্ট আরো দরকার আমাদের, এখানে এফএকিউ সেকশনটা খালি, কমেন্টস দরকার, রিভিউ দরকার, এই জিনিসগুলো লাগবে, হ্যাঁ। ওকে, তো এখন আমরা পরের পেজটাতে চলে যাই। বাগ ফিক্সিং এর যে ইয়ে আছে, যে সার্ভিস আছে ওইটাতে চলে যাই। বাগ ফিক্সিং এর ওকে, ইমেজটা ওকে, বাট আরেকটু চ্যাপটা লাগতেছে ইমেজগুলো, কোনো একটা সাইজ ইস্যু আছে, এটা ক্লায়েন্টকে জানাতে হবে। এখন দেখি যে এখানে কন্ট্যাক্ট আছে, কি দা কন্ট্যাক্ট আস দিলাম, কন্ট্যাক্ট আস তারপর লোড হচ্ছে, কন্ট্যাক্ট আস, ওকে, দিলাম, ডেট দিলাম, দিলাম দিলাম শিডিউল ইভেন্ট, ওকে ঠিক আছে। শিডিউল দিলে শিডিউল ইভেন্ট আপনার একটা ক্যালেন্ডার অ্যাড করে দেওয়া হয়েছে, সুন্দর। সিনটাস এটা ওকে, ঠিক আছে, চলবে, সবকিছু ঠিকঠাক। ব্রেডক্রাম্ব ওকে, 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 প্রাইসিং বলতে পারবে, ঠিক আছে। ওকে, এফএকিউ সেকশন নাই, এগুলা দিতে হবে, হ্যাঁ। তার মানে মোটামুটি ম্যাক্সিমাম এখানে তো আমরা দেখলামই। আমরা পরের সেকশনটা চলতে স্পিড অপটিমাইজেশনে ভিডিওটা লেন্থ যতটা কমানো যায়, জাস্ট আপনারা বুঝতে পারতেছেন কিনা যে আমাদের সেই ভিডিওর যে আমরা যে গোল সেটা বোঝাটা ইম্পর্টেন্ট, এবং কাজটা কিভাবে করবেন সেটা জানাটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, প্রতিটা এগুলা আবার দেখবেন ঠিক আছে কিনা, আমরা আবার দেখলাম না কারণ টাইম চলে যাবে। ওকে, ওকে, সব এ টু জেড, মানে এটাতে 2-3 ঘন্টা আপনি সময় ব্যয় করবেন পুরো ওয়েবসাইটটা একবার ডিটেল, মানে প্রতিটা সেকশন, প্রতিটা পেজ, প্রতিটা সেকশন আমরা হচ্ছে দেখবো। আননেসেসারি পেজ যেগুলো আছে ওগুলো আমরা ফেলে দিব, যেন গুগল ইন্ডেক্সিং এর আগে, সার্চ কনসোলে ভেরিফিকেশন প্রসেসে যাওয়ার আগে আমরা অবশ্যই পুরো সাইটে সবকিছু ওকে করে নিব। ওকে করে তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই কাজগুলো করে তারপরে ভেরিফিকেশনে যাবো। এর আগে গেলে কি হবে, দামি কন্টেন্ট, দামি পেজ ইন্ডেক্সিং হয়ে বসে থাকবে, কেমিক্যাল ইস্যু হবে, অনেক কিছু হবে, নানান ইস্যু রেজ হবে, আননেসেসারি কোনো প্রয়োজন নাই কন্টেন্ট লাগবে, এখানে প্রচুর কন্টেন্ট গ্যাপ আছে, এগুলা ক্লায়েন্টকে জানাতে হবে। আচ্ছা, পরে ওয়ার্ডপ্রেস ক্রিয়েটিভ, এখানে একটা জাস্ট একটা দেখাই, আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে আমরা কি যে কি জিনিসটা দেখতে চাচ্ছি। ইমেজ ইস্যু আছে, এখানে কন্টেন্ট লাগবে, এফিকিউ সেকশন খালি, এখানে কন্টেন্ট লাগবে। ওকে, তাহলে এইখানে যা আছে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাবো রিসোর্সের পেজে, সেকশনে। ওকে, এই ব্লগ, ওকে, একদম ঠিক আছে। ট্যাগ ইউজ করা হয়েছে, ওকে ফাইন। অথরের ইউজ করা হয়েছে, রিসেন্ট পোস্ট সাইড বারে আছে, ক্যাটাগরি আরো কিছু দরকার, এগুলো ক্রিয়েট করতে হবে, এগুলো বলে দিতে হবে কাস্টমারকে, ক্লায়েন্টকে। একটা মেসেজ আছে সিওর কাছ থেকে, যেটা ডামি, এটা ঠিক করতে হবে। ব্লগ, এই যে ডামি ব্লগ, এগুলা ব্লগ, কয়েকটা ব্লগ গুলা লিখিয়ে এখানে পাবলিশ করে দিতে হবে। ব্লগে যাই একটা দেখি কি অবস্থা ব্লগ পেজে। এখানে ইউআরএল গুলো চেক করবো আমরা, ইউআরএল ঠিকঠাক আছে। তারপর পেজের সময় আমরা একবার চেক দিব। এই যে টাইটেলে দেখেন ঝামেলা আছে, স্মল লেটার ইউজ করা হয়েছে, কোশ্চেন মার্কেটাও ঝামেলা আছে, এটা ঠিক করতে হবে এগুলো। এখানে দামি এখানে এই যে দেখেন কত গ্যাপ, এখানে গ্যাপ বেশি হয়ে গেছে, স্পেস ব্ল্যাক কোড, এখানে ইয়ে চলে আসছে, যেটা হচ্ছে কমান্ড যেটা দিছে এইচটিএমএল কোড অ্যাড করা হয়েছে, এটা এখানে চলে আসছে, যে শর্ট আউট করতে হবে, এগুলো ঠিক করতে হবে। এখানে আবার দেখেন কতগুলো সোশ্যাল মিডিয়া, সবগুলো আছে কিনা ঠিকঠাক এগুলো দেখতে হবে, না থাকলে দিয়ে দিতে হবে এবং ইয়ে করে রাখতে হবে, কমেন্ট আছে, ওকে ফাইন, ঠিকঠাক আছে। অ্যাবাউট আস পেজে যাই, অ্যাবাউট আস পেজে, পেজটা সুন্দর হয়েছে, কিন্তু অ্যাবাউট আসে অবশ্যই আমাদের হচ্ছে একটা অ্যাবাউট থাকা উচিত, যে আমরা কি, হ্যাঁ, এই কোম্পানি সম্পর্কে একটা ডিটেল থাকা উচিত, যে তার কোথা এস্টাবলিশ কবে হচ্ছে, কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই সেকশন গুলো থাকলে ঠিক আছে। এইটা হচ্ছে নোট ডাউন করে এটা রেডি করে ফেলাইতে হবে ক্লায়েন্টকে দিয়ে, গেট ইন টাচ, ঠিক আছে, সাবমিট নাও, ওকে, সবকিছু ওকে। এটাও একটা সাবমিট করে, এটা সাবমিট করে দেখবেন যে বাটনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি আপাতত করলাম না সময় স্বল্পতার কারণে, এটা করবেন, এবং যখন করবেন তখন অবশ্যই এখানে এটা ক্লায়েন্টকে ইনফর্ম করে নেবেন, নয়তো ক্লায়েন্ট হবে কি পরে আবার দেখবে যে কি এই সাবমিট কি কোয়েরি ডিটেল যখন দেখবে তখন আবার জিজ্ঞেস করবে যে তুমি এটা করছো, আমাকে যাও না কেন, এগুলো আমরা প্রবলেম ফেস করছি। এই জন্য বলতেছি, যখনই কোনো কিছু করবেন, হ্যাঁ, একটা প্রমো সাবমিট করবেন, এখানে ধরেন লিখে দিবেন টেস্ট, এই ধরেন টেস্ট, হ্যাঁ, সরি, লিখে দিবেন এই যে টেস্ট, টেক্সট লিখে দিলেন, ইমেল একটা দিয়ে দিবেন, ডামি ইমেল, সাবজেক্ট লিখে সাবমিট করে যে বাটনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এবং এটা অবশ্যই ক্লায়েন্টকে নোটিফাই করে দিবেন যে আমি এটা করছি এবং ওটার এই নেমে আছে, তখন আর ক্লায়েন্ট এটা নিয়ে পেরেশান হবে না। তো আবার চিন্তা করবে রিপ্লাই দিব, স্বাভাবিকভাবে একটা কোয়েরি আসলে তো সবাই এক্সাইটেড থাকে যে নিশ্চয়ই কোনো ক্লায়েন্টের কোয়েরি, সেটা জানায় রাখা ভালো, হ্যাঁ, ক্লায়েন্ট পেরেশানি হয় না। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, ভিডিওর কন্ট্যাক্টাস পেজে চলে আসছি। এই কন্ট্যাক্টাস পেজে হ্যাঁ ঠিকঠাক আছে, গেট ইন টাচ, ওকে, সাবমিট নাও, কন্ট্যাক্টাস কান্ট্রিজ, ওকে, ওকে, সবকিছু ঠিকঠাক লাগতেছে, নো প্রবলেম। আপনারা ভালো করে এগুলো খেয়াল করবেন। ঠিক আছে, এবার আমরা একটু ফুটার সেকশনে, কোনো পেজ প্রাইভেসি পলিসি আছে, এফএকিউ সেকশন, এফএকিউ সেকশনে চলে যাই, এফএকিউ তে চলে আসছি। হ্যাঁ, এফএকিউ তে আরো অনেক এফএকিউ লাগবে,
হাউ টু লগ ইন, এখানে ঝামেলা আছে, লগ ইন পেজ কন্টেন্ট গুলো ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে। হ্যাঁ, আরো এফএকিউ কোশ্চেন লাগবে এবং এগুলা দিয়ে দিতে হবে অবশ্যই। এগুলা নোট করে ক্লায়েন্টকে জানাতে হবে যে এখানে ইস্যু আছে, তুমি আরো কোশ্চেন দাও এবং এগুলা যেগুলো আছে ডামি কন্টেন্ট সরে কন্টেন্ট দাও। দেখেন এখানে ইস্যু কি, রেসপন্সিভ ইস্যু, এটা অনেক চেপে গেছে, এটা আর এই সাইডে থাকার কথা ছিল। হ্যাঁ, এটা নোট ডাউন করবেন, নোট ডাউন করে ক্লায়েন্টকে জানাবেন। বুঝা যাচ্ছে না? সব দামি কন্টেন্ট, এগুলো দামি কন্টেন্ট সরাইতে হবে এখান থেকে। হ্যাঁ, ইন্ডেক্সিং এর আগে অবশ্যই। তারপরে শেষ প্রায় সবকিছু দেখলাম। এই বাটনটাও চেক করবেন যে এটা কাজ করতেছে কিনা, অবশ্যই চেক করতে হবে এগুলো। তারপরে আর কি আছে, লেটস টক, লেটস টক এ ক্লিক করলে কোথায় যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্যালেন্ডারে ইন্টিগ্রেট করা আছে। হ্যাঁ, তারপর মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, ঠিকঠাক আছে। এখন আমরা থিংকফেস্টের হোম পেজে চলে যাই। সো এই চলে আসছি আমাদের ইয়েতে। হ্যাঁ, ওকে, ওকে, লাইভ চ্যাটটা ঠিক আছে কিনা এটাও চেক করবো আমরা। ওকে, ঠিক আছে, লাগতেছে সব ঠিকঠাক। ওকে, মানে আপনি একজন ইউজার হিসেবে ল্যান্ড করার পরে কি কি জিনিস হচ্ছে আপনার কাছে মনে হয় যে আরো ঠিক হওয়া উচিত, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। সো আমরা এই পুরো ওয়েবসাইটটা দেখলাম, প্রবলেম গুলো এখানে আমাদের নোটপ্যাডে লিখে রাখলাম এবং আমরা যেটা করবো এই প্রবলেম গুলো সবগুলো আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করবো এবং এগুলো শর্ট আউট করার চেষ্টা করবো এবং অবশ্যই করবো। দেন আমরা হচ্ছে পরবর্তী স্টেজে যাবো, আমাদের এসইও, টেকনিক্যাল এসইও অ্যানালাইসিস, অন পেজ অ্যানালাইসিস এবং অফ পেজ অ্যানালাইসিস, দেন কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড অ্যানালাইসিস, মানে পরের স্টেপ গুলো আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান যাবো। সো এই ভিডিওটা আমরা একেবারে ইনিশিয়াল ফার্স্ট স্টেজটা দেখালাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।